ভ্রমণ করেছিলেন, সেই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীজিকে কাছে নিয়ে আমার মাওলা আলীর উপরে 3টি ওহী নাজিল করেছিলেন, যে 3টি ওহী আল্লাহ পাক স্বয়ং নিজেই নবীর কাছে দিয়েছিলেন। এই ওহী 3টা কি ছিল? আর পবিত্র কোরআন শরীফে আমরা কয়েকটা সূরা পেয়েছি, তার মধ্যে একটা হলো সূরা রাত, একটা সূরা আলে ইমরান, একটা সূরা মায়দা। তো সেখানে মাওলা আলী সম্বন্ধে আল্লাহ পাক কি নির্দেশ প্রদান করেছেন এই বিষয়ের উপরে আপনি আলোচনা করবেন, এটা আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে। তো সেই পালাগানে যাওয়ার আগে আমি সকলের কাছে করজোরে বলবো, আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা, গান ভালোবাসছিলাম, সেখান থেকে এই পর্যন্ত আসা। আপনাদের দোয়ায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ সন্তান তরিকার ভাই হিসাবে ক্ষমার দৃষ্টির দিকে উভয়ের জন্য দোয়া করবেন, যেন যতটুকু সময় থাকি কোনো বাজে আলাপ অর্থাৎ লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কথাবার্তা আমরা যেন কেউ, পবিত্র কোরআন শরীফ আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করেন না, যেটা আল্লাহ পছন্দ করে না আমি যেন গানে সেইটা ব্যবহার না করি। শুধু গানে নয়, দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা এই বাজে আলাপ, অসার কথা, অলিক গল্প, এটা আমরা পরিহার করার জন্য চেষ্টা করব। এই কথাটাও যদি আমার ওমেদ আলী পীর সাহেবের দরবার থেকে নিয়ে যান, আপনার জীবনের একটা পাথেয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুটি গান শুনেছি, তার একটি হলো আমার বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আবার কিছু লোক তারা অনেক জ্ঞানী মানুষ, কইলে মোহাম্মদ নাম জপার মধ্যে কোনো ভয়দা নাই, তারাও বিশাল জায়গা দখল করে বসে আছে। এজন্য আমি কাউকে দোষী না, এটা তার তকদির। তো আমি গানের মধ্যে আগে একটি গান করে নিই, আগে একটি গান করব, তারপরে আমি বিষয়গুলি বলার জন্য চেষ্টা করি। প্রথমে একটি গান করব সাধক আব্দুর রশিদ সাইজির একটি গানের মাধ্যম দিয়ে আমি যাওয়ার জন্য চেষ্টা করি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়। বেশি জানিও না, বলতেও পারবো না। তো গানটা একটু খেয়াল করে আমরা সকলে শ্রবণ করি। ধন্যবাদ সবাইকে। ওরে আমার মাওলাজি রববিয়া, আমার মাওলাজি রববিয়াত, দয়াল নবীর সালাত, মাওলা আলীর মাওলাইয়াত যেদিন তুই জানিবি, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। পাকাই বান্দর হইয়া কবরেতে যাবি রাজা, পাকাই বান্দর হইয়া কবরেতে যাবি। দুইটা গান গাইতে সময় লাগে 8 মিনিট সর্বোচ্চ, তাও আবার কিছু কিছু গান আছে 2.5 মিনিটেই শেষ হয়। আর একটা গানের হরফের ব্যাখ্যা যদি করা হয়, একটা শিল্পী 2-1 ঘন্টায় সমাধান করতে পারে না। গানের কথাগুলি বুঝতে হবে। আমার মাওলাজির রুবুবিয়া
আর দয়াল নবীর হলো রেসালাত, আর মাওলা আলীর হলো মাওলাইয়াত। এই তিনটি আমার মাওলাজির রুবুবিয়াত, দয়াল নবীর রেসালাত, মাওলা আলীর মাওলাইয়াত। যেদিন মন তুই বুঝবি পাক্কা ইমানদার হইয়া সেদিন কবরেতে আমার মাওলাজি রবুবিয়াত দয়াল নবীর রিসালাত কবরে মাওলাইয়া যেদিন তুই বুঝবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রেসালাত এক সমান জাহানিবি। ওরে রাসূলের রেসালাত সমান জাহানিবি, ওরে রাসূলের রেসালাত সমান জাহানিবি। ও ভাই রে ভাই, আমার খোদাই জ্ঞানের পরিধি অনন্ত অনাদি, রাসূলের রেসালাত এক সমান জাহানিবি। ও বাজান রাসূলের রেসালাত সমান জাহানিবি, ওরে রাসূলের রেসালাত সমান জাহানিবি। আর মাওলা আলীর মাওলাইয়া, আমার মাওলা আলীর মাওলাইয়া দিনের হয় এক হাকিকত, হইলে নবীজির উম্মত অবশ্যই মানিবি। পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি মানুষ, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যা। আমার মাওলাজি রবুবিয়াত তুই বুঝিবি পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান, পাকা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, সেই রুবুবিয়াতেরও দ্বার যেদিন খইলা দিল পরওয়ার, সুবহানাল্লাহ মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী। ওরে বলবে রাজে হইল দিদার আল্লাহ আর নবী, ওরে বলবে রাজে হইল দিদার আল্লাহ আর নবী। ও ভাই রে ভাই, সেই রুবুবিয়াতেরও দ্বার খইলা দিল পরওয়ার, মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী। ওই মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী, আজান মেরা যেতে হইল দিদার আল্লাহ আর নবী। আমার বাজান লা নবী আল্লাহ হইল, লা নবী আল্লাহ হলো, ইসবাতে রাসূল ছিল। আল্লাহ হলো এই পাপে রাসূল ছিল রেসালাত মজুদ হইল হাকিকত জানি। পাক্কা ইমানদার হইয়া মানুষ কবরেতে যাবি পাগল, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আমার মাওলাজি রবুবিয়াত বাজানি রে ও বাজানি রবুবিয়াত দয়াল নবীর রেসালাত মাওলা আলীর মাওলাইয়া এই পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি বাজান, পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। ও ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক ভাবের উদয়, আল্লাহ নিজে ডাইকে বলে শোনো মোর নবী। ওরে বল আল্লাহ নিজে ডাইকা বলে শোনো মোর নবী, ওরে আল্লাহ নিজে ডাইকা বলে শোনো মোর নবী। ভাই রে ভাই, ঈদে গাদির যেদিন হয় হইল নিগুর এক
ভাবের উদয় আল্লাহ নিজে ডাইকে কই শোনো মোর নবী ওরে আল্লাহ নিজে দেখা কয় শোনো মোর নবী আমার মাওলা নিজে দেখা কয় শোনো মোর নবী আমার বাজানের সালতের দ্বার খুলিল সালতের দ্বার খুলিল মাওলা ইয়া জারি হলো এই রে চলতে তার খুলিলাম মাওলাইয়া জারি হলো আরে সালতের দ্বার খুলিল মাওলা ইয়া জারি হইল পীরের সিঁড়ি নাই মেহাইল হাকি কদমানি পাক্কা ইমান দার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান দার হইয়া কবরেতে যা মাওলা দিগ কুবিয়া দয়াল নবীর রে ছাড়া তারার মাওলা দিল কুবিয়া দয়াল নবীর রে ছাড়া মাওলা আলী মাওলা ইয়াদ কই দিল তুই বাকাই বাদার হইয়া কবরেতে যাবি মানুষ বাকাই বাদার হইয়া কবরেতে যাবি ওরে সরকার রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনি তাই জানিবি সমান এবাদত করবি ওরে বহর দিনটাই জানিবি সমান ইবাদত করবি ওরে দিনটাই জানিবি সমান ইবাদত করবি আরে পাগল রশিদ বলে মুসলমান আল্লাহ আলী নবীর শান তিনটাই জানিবে সমান এবাদত করবি ওরেই বাজার দিনটাই জানবি সমান ইবাদত করবি বাজার দিনটাই জানিবি সমান ইবাদত করবি আরে মানুষ একদিন সিঁড়ি হইলে একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই পাবি দিদার এই পৃথিবী বলে পার অবশ্যই পাবি দিদার একদিন সিঁড়ি হইলে পার অবশ্যই মিলবে দিদার ভুলিয়া জান্নাতের দ্বার লামা কান পৌঁছা পাক্কা ইমান তার হইয়া কবরেতে যাবি মানুষ পাক্কা ইমান তার হইয়া কবরেতে যা আমার মাওলা দিল উপিয়া তায়ার ও বাজার মাওলা দিল মাওলিয়া তায়ার নবীর সালাম মাওলা আলী মাওলাইয়া যদি তুই বুঝি আইমান তার হইয়া কবরেতে যাবি বাবু বাকাই মাদার হইয়া কবরেতে যাবি ছোট বাজাও গানটা হয়ে গেল 3 মিনিটে মনে হয় যায় নাই আমার মাওলাজির রুবুবিয়াত দয়াল নবীর হলো রেসালাত আর মাওলা আলীর হলো মাওলাইয়া যেদিন তুই বুঝিবি পাক্কা ইমানদার হইয়া কবরে তুই যাবি তাহলে একটা হলো মাওলাইয়াত একটা রুবুবিয়াত একটা রেসালাত এ বিষয়গুলি না বোঝা পর্যন্ত খাঁটি ইমানদার হওয়া যাবে না সেই মাওলা আলীর নবুয়ত আর বেলায়েত বিষয়টা বুঝতে হবে আমি কোনটা ছোট করে দেখি না অনেক সময় নবুয়ত বেলায়েত পাল্লা লাগে এটা পাল্লা না নবুয়ত বেলায়েত এই দুটি শব্দ একই অপরের
পরিপূরক। তবে একটা বিষয় বুঝতে হবে, কোনটা রহিত কোনটা চলমান, কোনটা রহিত করা হয়েছে কোনটা চলমান আছে। যেই ধারা আগেও ছিল এখনো আছে, সামনেও থাকবে। আমাকে যে বিষয় প্রশ্ন করা হয়েছে তার একটি বিষয় আমি আপনার কাছে আলোচনা করতে চাই। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাওলায়াতের ঘোষণা আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মাইদার 67 নম্বর আয়াত তার সাক্ষী আছে। আল্লাহ রসুল যখন বিদায় হজ করে মদিনায় যাইতেছিলেন, 18 জিলহজ গাদির নামক একটি জায়গার মধ্যে, গাদিরে খুমের মধ্যে সেই আয়াতটা নাজিল হয়, যেখানে ওই মাওলাইয়াতটা বাস্তবায়ন করা হয়েছিল। এ বিষয়ে আলোচনা করতে একটা রাত লাগবে। যদি এই গাদিরে খুমের যে ঘটনা, এটা সূক্ষ্ম আলোচনা করতে গেলে একটা রাতের প্রয়োজন হবে। যেখানে আল্লাহ পাক নাজিল করেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাকবালাকাতা রিসালাতু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে জানাই দেন। অর্থাৎ নবুয়ত এটা তো প্রচার হয়েছে, রিসালাতের জন্য যে আপনাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি এটা আজকে সম্পাদন করুন। আল্লাহ রসুল সেখানে 16 লক্ষ লোকের মধ্যে ঘোষণা করেছিলেন। কি ঘোষণা করলো, কি জানাইয়ে দাও, মান কুনতু মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। সুবহানাল্লাহ। এ হলো একটা সূরা। আর একটা বিষয় বলি, আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, এটুকুই রাখলাম। সেটা হইল, অনেক সময় আপনারা নামাজ পড়তে যান না, দেখা গেছে নামাজ শুরু হয়ে গেছে, একটা সূরাও পড়া হয়ে গেছে, তখন কিন্তু মুসল্লিরা পাশে, হ্যাঁ যদি চেয়ারম্যান হয় পাশে খারাপ লাগবে না, লোক ঠেলে উনি সামনে যাব। তো নামাজ শুরু হয়ে গেছে মসজিদ নববীতে। মাওলা আলী আলাইহিস সালাম উনি গিয়ে, নামাজ যেহেতু শুরু হয়ে গেছে, আর তো উনি নিয়ত করেই নামাজে দাঁড়িয়ে গেছেন। যখন নামাজ শুরু হয়ে গেছে, এবার আল্লাহ রসুল সেজদায় চলে গেছেন, সবাই সেজদায় গেছেন। যখন সেজদায় গেছেন, ওই মসজিদের সামনে একজন মুসাফির আসছে। ওই মুসাফির যখন আসলেন, আসার পর আল্লাহ রসুল তো সেজদায়, সাহাবারাও। ওই মুসাফির কইতেছে, আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি 3 দিন পর অনাহারে আছি, কষ্টে আছি, আমারে কিছু সাহায্য করা হোক। আচ্ছা, ওই সময় কেউ সাহায্য দেবে? একবার নয়, 2 বার নয়, 3 বার বলেছে, কেউ কোনো সারা শব্দ। এবার মুসাফির বলে, আল্লাহ, বড় আশা নিয়ে তোমার হাবিবের কাছে আসলাম, আমি যে খালি হাতে ফিরে গেলাম, আমার কথাই কর্ণপাত করলো না। তো পিছনের কাতারে তো মাওলা আলী সেজদায়। উনি চিন্তা করে, কি করি, আমার রসুলের সম্মান ছোট হবে, রসুলের সম্মানের চাইতে আমার নামাজ বড় না। ওনার হাতের মধ্যে একটা হিরকের আংটি ছিল, এটা টান দিয়ে খুলে ইশারা করে বললো, এটা নিয়ে যাও। মুসাফির নিয়ে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, মিম্বরের উপরে বসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন কোরআন শরীফের। এটা হলো সূরা মাইদার 55 নম্বর আয়াত। হে রাসূল,
যাহারা রুকু অবস্থায় যাকাত প্রদান করে তাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করেন সুবহানাল্লাহ। আমার সমস্ত নিয়ামত আমি তাদের হাতে দিয়েছি। সুবহান। সুবহানাল্লাহ। এ হল আর একটা বিষয়। একটা সূরা, সূরাটার নাম হইল রাত। কি নাম? কথা কন, কোন সূরা? সূরা রাত। আয়াত নাম্বার হলো 7। আন্তা মঞ্জিরুল লিকুল্লে কওমিন হাত। রসুল বলছেন, এমন একটা মাহফিল চলছেন, মাহফিলের মধ্যে বলছে কি, আমি হইলাম ইন্নামা আনতা মঞ্জিরুল লিকুল্লি কওমিন হাত। রসুল বলছে আমি হইলাম ভয় প্রদর্শনকারী, ভয় প্রদর্শনকারী। আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষ যেন সঠিক সরল পথে চলে, আল্লাহকে ভয় করে, এজন্য আল্লাহ আমাকে। আপনি শুধু ভয় প্রদর্শনকারী। প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। হাদি মানে কি? নেতা। হাদি মানে কি? নেতা। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুরের মধ্যে 4th খণ্ড 129 পৃষ্ঠা ইমাম ইবনে জারির হযরত ইকরিমা, ইমাম তাবরানি তাফসিরে তাবারির মধ্যে বলছেন, কয়টা তাফসিরের নাম কইলাম? 3টা তাফসির। এটার মধ্যে বলছেন আন্তা মঞ্জিরু, আমি একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মওলা আলী আলাইহিস সালামের কাঁধের উপরে হাত রাখলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাঁধের উপরে? মওলা আলীর কাঁধের উপরে হাত রেখে আমার রসুল বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং প্রত্যেক কওমের নেতা। মওলা আলী আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শুধু মুসলমান না, শুধু মুসলমান না, প্রত্যেক কওমের জন্য তুমি হাদি, নেতা। তুমি যাহা বলবে তাহাই হবে। আর আমরা মুসলমান, মাওলা আলী কি জানেই না মানুষ। এই বাংলাদেশে যদি সুফিবাদ না থাকতো, আরে আমাদের এই বিচার গান যদি পীর মুর্শিদ দরবার না হইতো, আহলে বায়াত কি জীবনেও জানতো না। আরে হাওয়া জান, তাই তাই। ওহো, বুঝেন নাই আমার কথা? তাহলে এই আরো অনেকগুলি সূরা, মওলা আলী সম্বন্ধে 406টা আয়াত এখনো কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। এখনো সর্বমোট 406টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। আর একটা বিষয় আপনাকে আমি শোনাই, সেটা হলো আমার হুজুরে পাক যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে আমার নবীজির কাছে আল্লাহ স্বয়ং 3টা ওহী নাজিল করছে। আমি আপনাকে পড়ে পড়ে শোনাবো, কারণ এই সমস্ত দলিল আওরা করা বললে, কারণ যেগুলো এখন তো ওই যে ইউটিউবে যুগ হয়, লিখবেন না পাইলে তো মুছ ফেরতে পারি। হ্যাঁ। ইমাম তাবরানির হাদিস 2য় খণ্ড মুকজামুস সাগীর 2য় খণ্ড 88 পৃষ্ঠা 2খানা হাদিসের কিতাব ইজাবা ফি মানা কাবিল কোবরা 186 পৃষ্ঠা আব্দুল্লাহ বিন আকিম বর্ণনা করেছেন। এটা উনি বলেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন, আনা আব্দুল্লাহ বিন আকিল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউহা ইলাইয়া ফি আলিউন সালাসা আশিয়াহা লাইলাতা উশরিয়া। আরবি তো বোঝেন নাই? হ্যাঁ, সালাসা মানে 3। আমার রসুল বলছেন, কি বলছেন? বিয়ান্নাহু সাইয়্যিদুল মুমিনিন। কি? সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া
কায়েদুল গুররে মুহাসসিলিন হুজুর আকরাম ফরমান, আমি যখন আল্লাহর সাথে মিলেমিশে গিয়েছিলাম তখন এই বিষয় মাওলা আলীর ব্যাপারে 3টি ওহী করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার কাছে ওহী করেছেন। আওহা ইলাইয়া মানে একেবারে মিলেমিশে গেছি। আপনি একজন আমারে জড়াই ধরে, আমিও তারে জড়ায়ে ধরি। যখন মিলেমিশে গেলাম, ইন্নাল্লাহু তাআলা আওহা ইলাইয়া, নিঃসন্দেহে এই ওহী করেছেন, আন্নাহু নিঃসন্দেহে আলী সাইয়্যিদুল মুমিনিন, সমস্ত মুমিনদের সর্দার, ইমামুল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের সর্দার, এবং কিয়ামতের মাঠে কায়েদুল গুররে মুহাসসিলিন, এবং কিয়ামতবাসীর সমস্ত মানুষের নেতা হলো মাওলা আলী আলাইহিস সুবহানাল্লাহ। বেটা এই 3টা ওহী আল্লাহ স্বয়ং, এটা ফেরেশতা দিয়ে করেন, আল্লাহ নিজেই। কিছু কিছু খবর মানুষ সওয়াল পোলাপান দিয়ে দেয়, নাইলে রাখাল দিয়ে পাঠায়। আবার কিছু কিছু বিষয় আছে সে মানুষটা নিজেই তার কাছে সব কথা তো সবার দিয়ে বলা যায় না। আবার খবরটা যে পাঠাইবো ওই খবরের গুরুত্বটা বাড়বো, যে খবরটা নিয়ে আইলো কিরা, ব্যক্তির উপরেও খবরের গুরুত্বটা বাড়ে না বাড়ে। আমি বেশি কথা বললাম না, ছোট ছোট করে আসর করুম, বেশি গান গামু। আমি আমার ছাত্রী শিল্পের একটা প্রশ্ন করুম। এই প্রশ্নটা কয়দিন ধরে খুব চালাচালি হইতেছে। কুল্লু নাফসিন যায়কাতুল, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেটা যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে জীবন আছে, তাকে জীব বলা হয়। প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কার হুকুম? কিন্তু আমি দেখলাম সমস্ত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এখানে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু হুজুর পাকের বিষয় একটু আলাদা আছে। সুবহানাল্লাহ বলে আজরাইলকে পাঠালেন, যাও আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, তাকে যাই আমার সালাম দিবা, সাবধান কোনো বিয়াদবি যেন না হয়। তুমি যে এই সংবাদটা জানাবে, আমি তাকে আসতে বলি, সে যদি আসে সসম্মানে নিয়ে আসবে, আর যদি উনি আসতে না চায় খবরদার আসতে বলো না। সে যদি থাকতে চায় তাহলে খবরদার তারে তুমি। শুধু তাই নয়, আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায়, আমি আমার বন্ধুরে আসতে গমো না। এও আর শোনেন নাই, বহুত শুনছেন। আমার প্রশ্ন হইল, আচ্ছা আমার হুজুর পাক যদি থাকতো আমাকে জন্য ভালো হইতো না খারাপ হইতো? ভালো ভালো। এই তোরা কথা কইস না, 70 ভাই আপনারা কোন? হ্যাঁ 70 ভাই আগে। তাহলে 73 ফাকরার মধ্যে পড়তাম না। কেউ কয় মাটি, কেউ কয় নূর, কেউ এখানে বাঁধবে, কেউ এখানে বাঁধবে, কেউ মিলাদ পড়বো, কেউ পড়বো না, কেউ খারাপো, কেউ খারাপো না। বলেন না এত ফেরকা, ফেরকাই তো ফেরকা বুরকে যাই হোক, নবীরে যদি স্বপ্নেও দেখে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না? তাহলে উনি যদি থাকতো, ওনার যদি একবার দেখতাম, তাহলে আমাকে জাহান্নামটা হারাম হয়ে যাইতো না। কারণ আবু জেহেলটাও দেখছে, ওই দেখাটার আমাকে দেখাটা এরকম না। বাবাজি ইউসুফ নবীর চেহারা দেখে মেয়েদের আঙ্গুল কাটছে ঠিক পাই নাই। এই বাংলার জমিনে এমন আশেক আছে রসুলের, ওরা নবীকে দেখে গলা কাটবো ঠিক পাইব না। এমনও কিছু পাগল দেশে আছে, নবীজিকে দেখবে আর চাকু দিয়ে গলা পুষাইব ঠিক পাইব না। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ এত বড় একটা সুযোগ দেওয়ার পরেও
উনি থাকলো না, থাকলে ক্ষতি হইতো কত হয়নি। কথাটা কি বোঝা গেল? ওরে খবর লইছে আজকে। হ্যাঁ, উনি যদি থাকতো আমাকে ভালো হইতো না? কথা কন না কেন? ভালো হইতো না? যেই নবী প্রেমিক হয়ে তাই চাদর তলে আসছেন, সে নবী থাকলে অবশ্যই ভালো হইতো। তাহলে উনি যে এত বড় সুযোগটা পাইয়াও উনি চলে গেল, থাকলে কতটুক ক্ষতি হইতো। আর এই ক্ষতিটা হইতো কিসের ক্ষতি? এটা আপনি আমাকে একটু বুঝাবেন। আমার কথাটা বুঝছেন নাকি বাবারা? হ্যাঁ, 2 নম্বরে সূরা হাদীদের 3 নম্বর আয়াতটা আপনি পাঠ করছেন। হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ কয় আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতুনে। আওয়াল মানে প্রথম, আখের মানে শেষ, জাহেরটা কি? এটা বর্তমান না চলে গেছে? ওইটা কোনটা? জাহেরটা হলো বর্তমান, আর বাতনেরটা হলো গোপন। আপনার কাছে একটু জানতে চাই, এই জাহেরে আল্লাহ কোহরে থাহে? এটা আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ নিজেই কইছে, যারা আমার না দিয়ে মরবো ওরা কানা। আপনার কিন্তু মামা অমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। হরে হরে বাজার। এটা সূরা বনী ইসরাইল 72 নম্বর আয়াত। মৌলা আলী শান আমি কি গাবো বাবা? মৌলা আলী শান গাইয়া শেষ করে রাখাই দেব। আচ্ছা বলেন তো, সাহায্যকারী কার কাছে সাহায্য চাবেন? হ্যাঁ, কথা কবি না, বলেন সাহায্য কার কাছে যাবেন? হ্যাঁ, আচ্ছা সাহায্য যে আল্লাহর কাছে চাওয়া লাগবি, আপনার সে নবী কম জানে? তোমার সে কম জানে নবী? নাউযুবিল্লাহ। আমার নবীর চাইতে বেশি কেউ জানে না, সাহায্যকারী একমাত্র। আচ্ছা আপনারা বিরক্ত হন নাকি? আপনারা মক্কা থেকে মদিনায় চলে গেল রাত্রে, এটাকে আমরা হিজরত বলি। আনন্দ করতে করতে গেছিল, হ্যাঁ, চোখের পানি ফেলতে ফেলতে গেছে, যায় আর ফিরে ফিরে চায় মাতৃভূমির দিকে। দেশের মাটির মায়া ত্যাগ করা এত সহজ না। ঘর থেকে উনি বের হয়ে গেলেন, ওই ঘরের মধ্যে কেউ ছিল? যেই ঘরের মধ্যে থেকে নবীজি বের হয়ে গেল, ওই ঘরে কেউ ছিল? কে ছিল? একজন ব্যক্তি ছিল, তিনি হলো মাওলা আলী। ঘরের মধ্যে চাদর দিয়ে ঢাইকে রেখে ঘর থেকে উনি বাড়ি হয়ে গেছে। বাড়ি হয়ে যায় আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে খাড়াইয়ে নবী চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে দিয়েছে, আর আল্লাহর কাছে হাত তুলছে। আল্লাহ সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া মুখরাজানি আখরাজানি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসীরা। ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজানি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানুন নাসীরা। হাত তুলছে, নবী কান্দে আর কয়, আল্লাহ তুমি তো আমার নিরাপদে বাড়ি করে নিয়ে আইছো।
আমি জানি তুমি আমার নিরাপদে পৌঁছে দিবা। আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার রেসালত যে ঘরের মধ্যে একলা শুয়ে রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তার রক্ষা করো, শুধু রক্ষা করো না, তুমি আমার সাহায্যকারী হিসেবে বানিয়ে দাও। তো সাহায্য তো আল্লাহর কাছে যাবে, সাহায্য আলীর কাছে যাওয়ার কারণটা কি এটা আপনি করবেন? রাসূল বলছে তারে আমি তো নিরাপদে চলে আসলাম, বের হয়ে আসলাম, আমি নিরাপদে চলে যাব, কিন্তু আমার রেসালত যে ঘরের মধ্যে শোয়া রয়েছে তারে তো দেখার কেউ নাই, তারে তুমি দেখো আর তারে তুমি আমার সাহায্যকারী বানিয়ে দাও। শোনো, প্রত্যেক যুগেই বেলায়েতের কিছু বিশেষ বিশেষ ব্যক্তিরা ছিল যা নবীদেরকে সাহায্য করেছেন। বিশেষ বিশেষ কিছু ব্যক্তিরা ছিলেন। আমি এই পর্যন্ত রাখলাম, সামনের দিকে আলোচনা যদি হয় করার চেষ্টা করব। আমি এই কথাটা কেন বললাম? সাহায্য তো আল্লাহর কাছে চাবে, কিন্তু উনি আল্লাহর কাছে সাহায্যকারী চাই না, উনি সাহায্যকারী হিসাবে চাইল মৌলা আলীকে। এর কারণ এই বিষয় তিনটা রাখলাম। আমি আমার দলিলগতভাবে আমি জানানোর চেষ্টা করলাম। 7টি উপনাম কি কম, মৌলা আলীর এক নাম হইল কুরআন সাবেতুন, আমার আলী হলো বাক্যযুক্ত কোরআন। সুবহানাল্লাহ। আলী কি? বাক্যযুক্ত কোরআন, কুরআনুন সামেতুন, যিনি শব্দযুক্ত কোরআন। মুনাফিক আর হলো মুমিন, মুনাফিক আর হলো মুমিন, এই দুইটা পার্থক্য করার কোষ্ঠী পাথর হলো মৌলা আলী। মুমিনদের মৌলা হলো মৌলা কাগো মৌলা, মুমিনদের মৌলা হলো আলী। হাউজে কাউসার বন্টন করবে মৌলা আলী, হাউজে কাউসার বন্টন করবে মৌলা আলী। আলী হইল হক, আলী যেদিকে যায় কোরআন সেদিকে যায়। সুবহানাল্লাহ। বেটা আলী যেদিকে যায় সত্য সেদিকে যায়, আলী যেদিক ঘুরে সত্য সেদিকে ঘুরে ঘুরে। আলী আলাইহিস সালামের নামের কোনো শেষ আছে রে বাবা? আলী, আলী হইল অজহুল্লাহ, সিহারা। কার সিহারা? অজহুল্লাহ মানে সিহারা। কার সিহারা? আল্লাহর সিহারা। আলীর সিহারা আল্লাহর সিহারা, একই সিহারা। সুবহানাল্লাহ। বেটা ইয়াদুল্লাহ, হাত, আল্লাহর হাত মৌলা আলী। কালামুল্লাহ, উনি কালাম হয়েই বলছেন, উনি হলো কালামুল্লাহ। উনি আবু তুরাব, আবু মানে পিতা, তুরাব মানে মাটি, এই মাটির বাপের নাম হইল আলী। এই যে মাটির মধ্যে বসে রয়েছি না, এই মাটির বাপের নাম হইল আলী। এই জন্য যার কাছে নাই আলী তার ব্যাগটু কি? হায়দারে কাররাত। এর এক একটা নামের ব্যাখ্যা করতে গেলে তোমার গান গাওয়া লাগবে না আজকে। 3 দিনের বালক মাওলা আলী, 3 দিনের বালক ঘরের মধ্যে শোয়াই রাখছে। তখন ওই দেশে একটা অজগর ছিল, ওই অজগরটা অনেক বাচ্চা খেয়ে ফেলতো। মা ফাতেমা বিনতে আসাদ খেয়াল করে যে আমার ঘরের মধ্যে সেই অজগরটা ঢুকছে। উনি নিশ্চিত আমার বাচ্চা সাপে অজগরে নিয়ে যাবে। যখন ঘরের মধ্যে ঢুকছে, মৌলা আলী অজগরটা ধরে একটা টান দিয়ে 2 ভাগ করছে। সুবহানাল্লাহ। মৌলা আলীর মা দেখে আশ্চর্য হয়ে গেল। ওদিন মা নাম রাখছিল হায়দা। আরে বাপ রে বাপ। আলী হক হায়দার। আমি আরো চাইলে আরো দেওয়া যাব। মৌলা আলী সম্মান, রসুলের সম্মান, আল্লাহর সম্মান, এই 3 জনের সম্মান শেষ করার মতো মানুষ সৃষ্টি হয়ও নাই, আর কিয়ামত পর্যন্ত
আমার মাওলা কি রঘুবিয়া তোর নবীর সালাত মাওলা আলী মাওলা রিয়াদ যেই দিন তুই বুঝি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি পাক্কা ইমানদার হইয়া কবরেতে যাবি। আর একটা গান করে বসে দেখা যাক